আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা MySQL ডাটাবেসে টেবিল তৈরি করতে পারেন ইজিলি। তো আপনারা PHP ব্যাকএন্ডে যে কোডগুলা ব্যবহার করবেন, তো সেই কোডগুলা আপনারা কপি করে নেবেন। আমি দেখাচ্ছি, এখানে আমি ব্যাকএন্ডে এইটুক কোড ইউজ করছি, কন্ট্রোল A দিয়ে কন্ট্রোল C দিয়ে কপি করে নিলাম। দেন চ্যাট জিপিটিতে চলে যাবেন, গিয়ে পেস্ট করে দিবেন। তারপরে 2-3টা ডট দিয়ে বলবেন যে গিভ MySQL DB দিয়ে এন্টার দিবেন। তো তারপরে আপনাদের ব্যাকএন্ডের কোডের উপর ডিপেন্ড করে আপনাদের ডাটাবেসটা তৈরি করে দিবে। তো তৈরি করে দেওয়ার পর আপনারা সেই ডাটাবেসটা ইউজার নেম তৈরি করে নেবেন। তৈরি করার পরে সেই ডাটাবেসটা ওপেন করবেন। এখানে ক্রিয়েট টেবিল যাওয়ার পরিবর্তে আমি যেহেতু এখান থেকে চ্যাট জিপিটি থেকে ফুললি রেডি করে নিয়েছি, কোডটা কপি করে নিয়েছি, তাই আমরা এখন সরাসরি এসকিউএল এ চলে যাব। দেন যেই কোডটা দিল সেটা এখানে পেস্ট করব। তো এইখানে আপনারা যদি আমার এখানে টেবিল নেম হচ্ছে পোস্ট, এই টেবিল নেম হচ্ছে আর কি। তো এটার পরিবর্তে যদি আপনারা অন্য টেবিল নেম দিতে চান, সেক্ষেত্রে দিতে পারেন, চেঞ্জ করে দিবেন। দেন আমরা এইখানে গোয়ে ক্লিক করব। দেখতে পারলেন যে সাকসেসফুলি ভাবে আমার পোস্ট নামে একটা টেবিল হয়ে গেছে। তো এই টেবিলের আন্ডারে আছে হইল কয়েকটা ভ্যালু আমরা ইনসার্ট করতে পারবো, যেমন আইডিটা হবে ইনক্রিমেন্ট, দেন একটা টাইটেল, একটা ডিসক্রিপশন, একটা ইমেজ। সেটা মাল্টিপল ইমেজও হতে পারে, যেটা আমরা অ্যাপ থেকে আপলোড করব আর কি। আর যদি আপনারা ম্যানুয়ালি ভাবে তৈরি করতে চান, সেক্ষেত্রে নিউতে যাবেন, দেন এইখানে একটা টেবিল নেম দিবেন, তার সেই টেবিলের আন্ডারে যে কলামগুলো হবে সেই কলামগুলো দিবেন। আর সেগুলো টাইপ সিলেক্ট করবেন, লেন্থ সিলেক্ট করবেন, মানে লিখবেন কত পর্যন্ত ডাটা জমা থাকতে পারে। টাইপটা সাধারণত এটাই থাকে। দেন একটা নেম, যেই নেমটা দিবেন সেটা আপনারা ব্যাকএন্ডে PHP থেকে অ্যারের নামের সাথে মিল হতে হবে বা ওইরকমই। তারপরে এখানে সেভ দিয়ে দিবেন, তাহলেই সেই নামে টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এইখানে যেমন পোস্ট নামে তৈরি হইলো, তো আপনাদের টেবিলের এইখানে যেই নেমটা দিবেন সেই নামে আর কি তৈরি হবে। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।